অন্ধ হয়েও কোনো মানুষের সাহায্য না নিয়েই নিজের কাজ নিজে করেন কাজেম আলী। গরুকে খাওয়ানো থেকে শুরু করে লালন পালন সবকিছুই করেন নিজের হাতে। সেই গরুই মাঝে মাঝে তাকে সাহায্য করে চলাফেরা করতে। রাস্তা চলতে গরু হয় তার পথ প্রদর্শক। সুস্থ মানুষের যেখানে চলতে সমস্যা হয় সেখানে তার এমন চলাফেরায় অবাক স্থানীয়রা। কাজেম আলী ছোটবেলায় চোখে দেখতে পেলেও যুবক বয়সে হারান চোখের আলো। বহু চিকিৎসার পরেও তার চোখ ভালো হয়নি। বর্তমানে দু চোখে কিছুই দেখতে পান না, কিন্তু জীবন যুদ্ধে তিনি থেমে যাননি। নিজের মতো করে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন। কারো উপর নির্ভর না করে নিজে নিজের জীবনের ভার তুলে নিয়েছেন। পেশা হিসেবে বেছে নিয়েছেন গরু লালন পালন। সেই গরুই তার জীবনের সঙ্গী হয়ে উঠেছে। গরুর সঙ্গে তৈরি হয়েছে অদ্ভুত এক হৃদয়ের সম্পর্ক। গরুর মাধ্যমে করেন চলাফেরা। গরুকে মাঠে ঘাস খাওয়ানো, গোসল করানো, খাওয়ানো সব করেন নিজের হাতে। চোখে দেখতে না পেলেও গরুই তাকে মাঠে নিয়ে যায়, আবার খাওয়া শেষে বাড়ি ফিরে আসে। গরু যেন বুঝতে পারেন কাজেম আলীর মনের কথা। এই গরু লালন পালন করেই চলে তার জীবিকা। আমার তো এই গরুরাই সম্বল, এই গরুরাই আমাকে নিয়ে বেড়ায়। আমার তো কামাই রোজগার কিছুই নাই। আমি এক খাওয়ায় গোসল করে দেই। এই যে পুকুরটা তো আছে, পুকুরটা যে খাই আমি যে ইশারা করিতে নামে যাবি, কিন্তু মজা আছে। অন্ধ হয়েও কারো কাছে হাত না পেতে কাজ করে খান কাজেম আলী। তাই তার গরুর সংখ্যা বাড়লে পরিবারের স্বচ্ছতা ফিরত। তাই সাহায্যের হাত বাড়াতে বিত্তশালীদের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। প্রতিবন্ধী বলতে বলা যায় আর কি। তার একটা গরু আছে, সেই গরুর পিছনে হাত দিলে সে কাদো পানিতে ওই গরুই ওনাকে কিন্তু ওই সঙ্গী সাথীর মতো নিয়ে বেড়ায়। আমরা সাধারণ মানুষ, খারাপ ভালো মানুষই চলাফেরা করতে পারছি না, আর ওই লোক সব করা পারা। আমার জন্মের পর থেকে আমি দেখতেছি তিনি চোখে দেখতে পারেন না। তিনি হচ্ছে গরুর মাধ্যমে চলাফেরা করেন। যে গরুটা তার আছে, এই গরুটাও কিন্তু তার নিজের না। এই গরুটা অন্য একজনের গরু, মানে প্রতি বছর যে বাচ্চা হয়, একটা বাচ্চা এনার আর একটা বাচ্চার তার। এভাবে সরকার যদি তাকে একটা গরু দেওয়ার ব্যবস্থা করে, আপনাদের সাহায্যে আমি সরকারের কাছে অনুরোধ জানাই তাকে যেন একটা ব্যবস্থা করে নেয়। অন্ধ কাজেম আলীকে সমাজসেবার অধীন সকল সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই ব্যক্তিটি আমাদের প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের প্রতিবন্ধী ঋণ, আমাদের সমাজসেবা কার্যালয় থেকে আমরা প্রতিবন্ধী ঋণ দিয়ে থাকি। সেটি 2 বছর মেয়াদে সেটি শোধ করতে হবে বিনা সুদে। সেটি তো সে চাইলে, আমরা তার সাথে তাদের সাথে যোগাযোগ করেছি, সে চাইলে আমাদের সেই ঋণটি নিতে পারে। এছাড়াও অন্যান্য দিক থেকে তার সার্বিক সহযোগিতা যা লাগে আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় নবাবগঞ্জ সবসময় তার সাথে থাকবে। দিনাজপুরের নবাবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মৃত আব্দুল খোকার ছেলে কাজেম আলী অন্ধত্বকে জয় করে পরিশ্রম করেই জীবিকা নির্বাহ করছেন। সেখানে দৈহিক সক্ষমতায়ও অনেকেই ভিক্ষা করছেন। তাই কাজেম আলী হতে পারেন অন্যদের জন্য অনুকরণীয়। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।